সৌম্য তো অবশ্যই মিস করছে, আমাদের সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টিমে, যদি আমি বলি। বিদিকের বল আপনি দাঁড়িয়ে আছি, আমরা তো অনেকগুলো বল দেখলাম ক্যাচ মানে আমাদের গায়ের কাছে বল আসতেছে, অফসাইডেই মারতেছে। টেলেন্ডাররা যেভাবে আপনার দলে ভূমিকা রাখছে বা অনুশীলন করছে, দলে আসলে কতটা উপযোগী হবে এদের ভূমিকাটা, এবং আপনি কতটা খুশি আসলে ব্যাটিং দেখছিলেন আপনি হাসান মাহমুদের সামনে গিয়ে একদম তাকে আসলে না, অবশ্যই আমি খুশি যেরকমভাবে যে টেলেন্ডার যদি ব্যাটিং করতে পারে, বড় ছয় মারতে পারে, তাহলে টিমের কোচ অবশ্যই খুশি হওয়ার কথা। বাট আমি ভেরি হ্যাপি, আমার মিডল অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো আছে, এমন না যে একদমই হয় যেটা অনেক সময় দেখা যায় ব্যাটিংই করতে পারে না, কিন্তু আমার মিডল অর্ডারে যথেষ্ট ভালো প্লেয়ার আছে, তারা শেষ মুহূর্তে হলে প্রয়োজনীয় সময় রান করতে পারবে। তো এই দিক থেকে আমি অবশ্যই হ্যাপি। হাসান মাহমুদের সামনে গিয়ে আপনি একদম ব্যাটিংটা দেখছিলেন, কারণ হ্যাঁ, কোনো কথা হাসান হাসিম দুজনেই ব্যাটিং করছিলাম, দুজনের প্রতি ইমপ্রেসড। হাসিমের ব্যাপারে আমি খুবই, আবু হাসিম, আমি ওকে ওর কাজ করি নাই, প্রথম আজকের সাথে কাজ করতেছি আমি, তাই আমি ভেরি ইমপ্রেসড ওর ব্যাটিং দেখে, সত্যি কথা বলতে গেলে। জাকির আলী অনেকের কথা বলতে হয় যে আপনার দলে আপনি বলছিলেন যে জাকিরকে নিয়ে খুবই এক্সাইটেড ছিলেন। জাকির অনুশীলনে আমরা দেখছিলাম যে প্রথম যখন একবার আসছে অনুশীলন করছে এবং একটু পরে রেস্ট নিয়ে আবার অনুশীলনে ব্যাটিংয়ে নামেছেন। আসলে জাকির জানে যে আসলে তার ব্যাটিংটাতে তিনি একটু পিছিয়ে গেছেন, বা এই যে পরিশ্রমটা আসলে পরিশ্রমটা কতটাই এগিয়ে নিয়ে যাবে? অবশ্যই পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম ডেফিনেটলি ফিডব্যাক দেয়, ঠিক না? অবশ্য আমি মনে করি যে জাকিরের এই পরিশ্রম বা ওর এই চেষ্টা অবশ্যই ওকে সাফল্যের মুখ দেখাবে। আমি আশা করি এই বিপিএলেও সাফল্য পাবে আসলে। জাকিরের সাথে কোনো কথা হয়েছে কিনা? আপনি বলেছিলেন যে জাকিরের সাথে কথা হয়েছেন। গতকাল থেকে কথা বলা, সেহেতু সামনাসামনি হয়েছি, আমরা দুজনেই কথা বলা শুরু করছি, টুকটাক করে আস্তে আস্তে কথা বলতেছি। তা আমি ওকে চাই না যে, আমি ওকে চাই যে বাড়তি আশ্বাসটা দিতে, বাড়তি ইন্সপায়ার করতে। মানে আমি কোনো নেগেটিভ কথাই ওকে বলতে চাই না, আমি খালি পজিটিভ কথাই বলতে চাই, যাতে ওর যে, আমি ওকে যতটুকু চিনি, ও যদি ভালো ফর্মে থাকে, ওকে যে কোনো দিন যে কোনো ম্যাচ জিতাবে আসলে, আমি সেই বিশ্বাস রাখি আসলে ওর প্রতি। মানে আপনি আমাকে একটু এর আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সোশ্যাল মিডিয়াতে ক্রিকেটাররা যেন একটু দূরে থাকে, সেই বিষয়ে বলেছেন কেন? কারণ সোশ্যাল মিডিয়া থেকে জাকির আলী অনেকে নিয়ে অনেক কথা হয়, আপনি দেখছেন যে বিভিন্ন নানা রঙের কথা বলা হয় যে অফ শটে খেলেন না। আপনি তো জাকিরকে এখন দেখছেন সে অফ শটে বা তার যে দিকের বল আপনি দাঁড়িয়ে আছি, আমরা তো অনেকগুলো বল দেখলাম ক্যাচ মানে আমাদের গায়ের কাছে বল আসতেছে, অফসাইডেই মারতেছে। তো চেষ্টা করছে জাকির ইনশাল্লাহ। আর সোশ্যাল মিডিয়া থেকে আমি দূরে থাকতে সবসময় ওদেরকে বলি, এমন দূরেই আছে ওরা, বাট ওরা ক্রিকেট নিয়েই আসলে ব্যস্ত আছে। ভালো খেলার চেষ্টা করছে, ভালো কিছু করার চেষ্টা, আমি দেখবেন যে প্র্যাকটিস এখন চেষ্টা করছে অফসাইডে শট খেলার জন্য বেশি। ও শট খেলতে পারতো, এটা ভুল কথা, কারণ ওই সিচুয়েশন হয়তো বা হয়নি, বা জিনিসটা হয়তো বা এক্সিকিউট করতে পারেনি ঠিক মতো। কিন্তু আপনি এখন যদি টি-20 দেখেন, ম্যাক্সিমাম প্লেয়ার দেখবেন অফসাইডে বল লেগ সাইড দিয়ে বড় বড় ছয় মারতেছে, বাট হয় নাই হয়তো বা, বাট ইনশাল্লাহ বিপিএল হবে সেটা বিশ্বাস করি। শুধু একটা কথা বলতে হয় যে উনি জাকির আলী যখন ব্যাটিংটা করেন কিন্তু খুবই ক্রিটিক্যাল টাইমে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদরা করতো, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক কথা হতো, এই সময় কিন্তু আসলে বলটাকে আসলে বাউন্ডারির বাইরে ফেলানো বেশি জরুরি। কোন দিকে আসতেছে বা কোন দিকে অবশ্যই এই সময়টা আইদার ইউ উইল বি এ হিরো অর ইউ উইল বি এ জিরো। তো জাকিরের ক্ষেত্রে হয়তো পরেরটা হয়েছে, যে হিরোটা হয়নি। তো এই জায়গাটা রিস্কি, মানে 5-6 ব্যাটিং করাটা, তার যেহেতু টি-20 ফর্মেট আরও শর্ট ফর্মেট, আপনি যখন নামতেছেন আপনাকে তখন মারতে হবে ওয়ান ওয়ে, আপনি খালি মারতেই হবে। তো আপনি ওই সহ্য সময় পাবেন না যে বল একটু স্ট্যাবলিশ, একটু নিজেকে সেট করে নিন তারপর মারি। যেমন প্রথম থেকে যখন মারবেন, প্রতিদিন আপনি সাকসেসফুল নাও হতে পারেন, সেটা ওইটাও মানুষকে মাথায় রাখতে হবে। এই জায়গাটা সবসময় একটা চ্যালেঞ্জিং জায়গা, বাট আমি মনে করি জাকির এই টুর্নামেন্টে ডেফিনেটলি নিজে ঘুরে দাঁড়াবে। এই টুর্নামেন্ট পরে জাকিরকে কোথায় দেখতে চান? অবশ্যই জাতীয় দলে গিয়ে দেখতে চাই, জাতীয় দলে ও মানে সম্মানের সাথে খেলতেছে, ওর পজিশনে ও ম্যাচ জিতাচ্ছে বাংলাদেশ টিমকে, সেটাই দেখতে চাই। শেষ প্রশ্ন, দল নিয়ে পুরো কি বলুন আজকের অনুশীলন এবং এই যে আপনারা সিলেট যাচ্ছেন, সিলেটের খেলবেন, এই যে দলটা এখন আপনি কতটা খুশি? যদি এখনও বিদেশি প্লেয়াররা আসে নাই, লোকালও কিছু প্লেয়ার একটু মিসিং আছে, আসতে পারেনি, বাট আই এম ভেরি হ্যাপি, যে আমি দেখলাম, আমি খুবই সন্তুষ্ট, আমি হ্যাপি। আপনি ক্যাপ্টেন বলছিলেন যে ক্যাপ্টেনের সম্ভাবনায় সৌম্য সরকার ছিলেন, পারিবারিক কারণে এখনও তিনি আসলে অনুশীলন নাই, তাকে কতটা মিস করছেন? সৌম্য তো অবশ্যই মিস করছে, আমাদের সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টিমে, যদি আমি বলি। সৌম্য থাকাটা আর না থাকাটার মধ্যে ডেফিনেটলি ভ্যারি করবে। তো সৌম্য চলে আসবে, আমি মনে আশা করি খেলার আগের দিনে হয়তো বা যে কোনো দিন, খেলার ফার্স্ট ক্লাসে যদি আমরা ওকে পাই, নাথিং লাইক ইট।